হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? আমার অবস্থা কিন্তু খুব ভালো। তো দেখো আজকে সুন্দর করে রেডি সেডি হয়ে চলে আসলাম কৃষ্ণগড়ে। কৃষ্ণগড়ে কেন এসেছি বলো তো বন্ধুরা? আমি জানি তোমরা অনেকেই বুঝে গেছো আমি কেন এসেছি। চলো তাহলে এখন যাওয়া যাক টোটোর কাছে। আর আমি দেখো সুন্দর একটা ড্রেস পরেছি, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলেও আমরা কিন্তু অনেকটা টাইম ধরে ওদের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি সুব্রত আর অভিরূপ আসলো। আজকে না ট্রেনের প্রচুর গন্ডগোল ছিল, সেই জন্য ওরা রানাঘাট থেকে আবার বাসে করে আসলো, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে ওদের। তো যাই হোক আমরা এখন সবাই একসাথে আছি। তো চলো মাদারহাটের ভেতরে যাওয়া যাক। তো মাদারহাটে তো আগে পরে এসেছি, কিন্তু মাদারহাটের কোনো মাটির জিনিস আমরা কিন্তু কখনো দেখিনি, তো এই প্রথম দেখতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। না, যেগুলো দেখছো না ওগুলো খাওয়ার জলের বোতল করেছে মাটির, যাতে ঠান্ডা থাকে, ঠান্ডা রাখার জন্য। বুঝেছো? দুধ থেকে সবই মাটির জিনিস এখানে, ঠান্ডা জলের বোতল এগুলো। ভেবেছিলাম তো এখান থেকে কিছু কেনাকাটা করব, কিন্তু মাটির জিনিস তো সেই জন্য আর নেওয়া হলো না কিছুই। তো যাই হোক পরে এসে কখনো নেব। তো দেখো আমরা এখানে কিন্তু ভেতরে চলে এসেছি মাদারহাটের। তো আজকে হচ্ছে দিনটা অনেক 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 স্পেশাল, কারণ আজকে হচ্ছে সুব্রতর জন্মদিন। সেই উপলক্ষে কিন্তু যে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। তো কেমন লাগছে সাজানোটা? এখানে অতটা সেইভাবে সাজাতে দেয় না, আমরা যেখানে বসবো সেইটুকুই সাজিয়ে দিয়েছে, মানে আমাদের টেবিলটা। তো দেখো আমাদের কেক চলে এসেছে, কেকটা আবার নিয়ে আসলো রোবট। দারুণ ব্যাপার তাই না বলো? আমার তো খুবই ভালো লাগে, রোবট খাবার থেকে শুরু করে সব কিছু নিয়ে আসে। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, আর যারা ওর থেকে ছোট আছে তারা ওকে উইশ করো। তো চলো এখন হচ্ছে আমি কেকটাকে সাজিয়ে নেব। তো দেখো কি সুন্দর লাগছে না কেকটা? আর এই যে এখান দিয়ে সব সাজানো গোছানো হচ্ছে। তো এখন হচ্ছে কেক কাটিং করা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুব্রত, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আসছে তো এটা ছবি এটা পারমিতার না না সুব্রতর। তোমাদেরকেও দিচ্ছি। আর গালি দিতে হয় না, ওইটা পায়েসটা উপরে নিচে বাড়ি। বাহ ফাটাফাটি। থ্যাংক ইউ। তোমার জন্মদিনে এই ছোট্ট গিফটটা দিতে পেরে আমি অনেক খুশি, কারণ তোমার টাইটানের এই ঘড়িটার অনেক শখ ছিল, আর আমি এটা আমার নিজের ইনকাম দিয়ে দিলাম, সেজন্য বেশি ভালো লাগছে। তুমি তো আমার জন্মদিনটা অনেক সুন্দর করে আরও অনেক বড় করে করো। তোমার জন্মদিনটা হয়তো সেভাবে করতে পারলাম না, কিন্তু মন থেকেই করেছি যা করেছি। তো ঈশ্বরের কাছে একটাই চাওয়া, তুমি 1000 বছর বেঁচে থাকো, তোমার জন্মদিনটা যেন সবাই মিলে এইভাবে আমরা করতে পারি সারা জীবন। তো সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে হাসি খুশি থাকো। খোলো, অবশ্যই খুলে দেখাতে হবে। তুমি তার বাড়ি গিয়ে খুলে ভিডিও করতে পারবে না না? এই যে খবরটা, বাহ দারুণ লাগছে। ঠিক আছে, বেশি খুললাম না। খোলো, কি সুন্দর লাগছে। আমার ভাঁজ করতে হবে না। মেনু কার্ড দেখছি, সব থেকে সস্তায় কম দামে কি খাওয়ানো যেতে পারে তোমাদেরকে। সস্তায় পুষ্টিকর। খুব গিফটে দেখছি সব একদম কিপটে না, এত সুন্দর জায়গা নিয়ে এসেছে। মুরগির মাখন। গিফটে নয়, একটু হিসাব করে চলে। সে তো চলতেই হবে না সবাইকে। দেখো এখানে খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম বাঙালি থালি, আর সাথে ছিল চিকেন কষা। আমার যেহেতু অ্যালার্জি আছে সেজন্য কিন্তু ওরা চাইলেই অনেক কিছু অর্ডার করতে পারে না, আমার জন্য আর কি। তো চলো এখন বেশি বকবক না করে খাওয়া শুরু করি। বাচ্চা খাবার ভালো খেয়েছো তো? ভালো খেয়েছি, ঠিক আছে। কি খাচ্ছ এটা বললে না? কি থালি? এটা হচ্ছে থানার ডাল না? সব মিলিয়ে আমি বললাম। আচ্ছা, এখন বাড়ি ফেরার পালা। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, তো আমি চাই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকের মতো টাটা।